বর্দা ভাই, তুই ঠিক করে দেখেছিস তো? বৌদি ভাই তো আমাদেরকে বললো ডাক্তার নাকি ওখানেই বসে। বসেন তো, ওখানেই বসেন, শুধু এখন রোজ বসছেন না। কি হলো, তোমরা কোথায় ছিলে? আমরা তো ওখানেই গিয়েছিলাম বর্দা। আমি আসলে একটা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রেখেছিলাম, তাই ডাক্তারবাবু বড় বৌদিকে দেখেই বেরিয়ে গেলেন। কিন্তু আমি তো তোমাদের সারা রাস্তাঘাট খুঁজলাম, কোথাও পেলাম না। আসলে আমরা তো একটু ঘুরে ঘুরে এলাম। বড় বৌদির ফাঁকা রাস্তায় হাঁটতে খুব ভালো লাগছিল, তাই আর কি। এই জবাব, ডাক্তার কি বললো? ডাক্তার সব দেখে বলল যে চিন্তা করার কোনো কারণ নেই, বড় বৌদিকে অপারেশন করতে হবে না, শুধু ওষুধ খেলে বড় বৌদি ঠিক হয়ে যাবে। কয়েকটা ওষুধ দিয়েছে, বলেছে সেগুলো খেতে, তাহলেই বড় বৌদির মাথার সব যন্ত্রণা সেরে যাবে। কি বড় বৌদি, তাই তো? বাবা, ये জবা রানী তো আজকাল ভালোই নটঙ্কি শিখে গেছে, আমাদেরও ঘোল খাইয়ে দেবে মনে হচ্ছে। হ্যাঁ, মিথ্যে অ্যাক্টিং করে বড় বৌদিকে তো বেশ সুন্দর করে বাঁচিয়ে দিল। জবা রে বাবা, তুই এইরকম করে আমাদের টাকাটা জোগাড় করে আমাদেরও বাঁচিয়ে দে বাবা। কি বলছিস জবা? মা বা সত্যি সত্যি তন্দ্রাকে অপারেশন লাগবে না, ওই এমনি ঠিক হয়ে যাবে? দেখেছো তন্দ্রা, আমি তোমাকে বলেছিলাম না তুমি একদম সুস্থ হয়ে যাবে। কি গো, কি কি তোমাকে এরকম লাগছে কেন? অন্যরকম এতদিন শরীর খারাপ মন খারাপ, কি হবে করে এরকম ভাবে চুপ। এখন যখন এত খুশির খবর, তুমি এখন চুপচাপ কেন? কই না, মানে আসলে হঠাৎ করে জানতে পারলাম তো যে অপারেশন ছাড়া ব্যাপারটা শুধুমাত্র ওষুধ খেয়ে মিটে যাবে। এত রিলিভড লাগছে না, এত শান্তি হচ্ছে না মনে। আমি জানতাম, ওই জন্য কিছু বলতে পারছি না। যাক বাবা, ঠাকুর আমার কথা শুনেছে, বুক থেকে একটা ভারী বোঝা নেমে গেল। দেখলি তো জয়, বলেছিলাম কিনা জবা যখন গেছে একটা ভালো খবর নিশ্চয়ই নিয়ে আসবে। এলো তো। জবা রে, তুই আমাদের বাঁচালি মা। সত্যি জবা, আজকে তোর জন্য আমার তন্দ্রা বেঁচে গেল, তুই বাঁচিয়ে দিলি রে।